এখন ঘড়িতে বাজে 12টা, আর আমি কিন্তু একদম মানে সব কাজ কমপ্লিট করে রেডি হয়ে স্নান টান সব হয়ে গেছে। এখন আমি যাব একটু পুজো করতে। তো ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। এখান থেকে নয়, মানে আগে তো দেখালাম যে কিভাবে বেলুন দিয়ে ডেকোরেট করা হচ্ছিল। তবে কি বলুন তো, মানে ছেলের জন্মদিন ছিল 28শে জুন, আর 28শে জুন এবার পড়েছে শনিবার। আর যেহেতু ম্যাক্সিমাম সবাই আর আমার বাড়িতেও শনিবারটা আমরা নিরামিষ খাই, তাই জন্য শনিবারে আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি। প্রোগ্রাম বলতে বাড়িতে মানে নেমন্তন্ন কাউকে দিতে পারিনি। তো সেক্ষেত্রে আমরা 28শে জুনের আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি যে ওকে নিয়ে কোথায় গেছিলাম আমরা। তো সেদিনটাতে দেখুন, জন্মদিন বলে কথা, বাচ্চা মানুষ তার অত বোঝে না যে শনিবার আর রোববার, তাই সেদিনটাতে আলাদাভাবে একটু মানে এনজয় করেছি ওর সাথে। আর আজকে মানে বাচ্চাদের কি হয়, জন্মদিন মানে বন্ধুদেরকে না ডাকলে কিন্তু ওদের জন্মদিনটা মানে ফুলফিল হয় না। তাই আজকে রোববারে ঠিক করলাম যে তাহলে আজকের দিনটাতে ওর বন্ধুদেরকে বাড়িতেই ডেকে নিই। ও একটু মানে কেকটাও আজকেই কাটুক। ওকে কালকে বলেছিলাম যে একটু কেক কাটো, আজকে তোমার বার্থডে। বলে না, আমি আমার বন্ধুদের সাথে কেক কাটবো, আজকে শুধু তোমাদের সাথে ঘুরবো। তো এর আগের ভিডিওতে তো আপনারা ওটা দেখলেন যে ওকে নিয়ে কোথায় গেছিলাম আমরা। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ওর মানে স্কুল ফ্রেন্ডগুলো, তো ওরা মানে খুব ভালো ফ্রেন্ড। সত্যি কথা বলতে খুব ভালো লাগে ওদের ফ্রেন্ডশিপটা। তা বলতে ওদের সাথে সাথে আমাদেরও মানে আমাদের মাদের মধ্যেও খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তো আজকে ওরা আসছে আমার বাড়িতে, তবুও দুজন আসতে পারছে না, আপনাদের পরিচয় করাবো আজকে। আর আজকের ভিডিওটা তাহলে আমি আগে তাড়াতাড়ি করে আগে ভিডিওটা কমপ্লিট করে নিই, কারণ ওরা এই মাত্র মনে হয় ঢুকে যাবে বাড়িতে। তো তারপরে ওরা আসার পর তো পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তো সবাই একদম ঠিক ঠিক টাইমে চলে এসেছে, বাবুর বন্ধুরাও এসেছে আর বন্ধুর মারাও। আর সত্যি কথা বলতে এখন আমার কি বলবো, সব একদম মানে ওদের ওখানে যাওয়া যাবে না। তো জাস্ট সকালে এসে ওরা সব একটু ড্রিঙ্কটা করেছে, একটু ফ্রুটি, একটু কোল্ড ড্রিঙ্কস। আর দেখুন আমরা এই শুরু করে দিয়েছি কিন্তু রিলস। মানে আমাদের এটা না খুব মানে কি বলবো, খুব মস্তি টাইম এটা আমাদের। হ্যাঁ, মানে আমরা কি করি, এই যে মারা যখনই একসাথে হই তখন আমরা অনেক রকমের রিলস বানাই। তো এখন যেহেতু খাবার দাবারের কোনো ব্যাপার নেই, তো আমরা কিন্তু নিজেরা রিলস বানাতে শুরু করে দিয়েছি। বাচ্চারা নিজেরা খেলছে, ওদেরকে আমরা বিরক্ত করি না, আর ওরাও কিন্তু নেই আমাদেরকে বিরক্ত করার মতো। আর এই একটু মানে ফ্রি মাইন্ড হওয়ার পরই মনে পড়লো যে কেকটা তো কাটতে হবে, কারণ এখন বাজে বেলা 2টো। এবার 2টোতে যদি কেক না কাটা হয় তাহলে কখন কাটা হবে? তো ঝটপট করে আমরা নেমে চলে এলাম বাবুর কেকটা কাটানোর জন্য। আর এই যে দেখুন, ও সব বন্ধুরা বসে পড়েছে, সবাই হ্যাপি বার্থডে বলছে। মানে এত সুন্দর পরিবেশটা ছিল, কি বলবো আপনাদের। পাশে আবার একটা হ্যাপি বার্থডে সং বাজছিল, কিন্তু যেহেতু সং বাজছে এখানে কপিরাইট আসতে পারে, তাই জন্য আমি পেছনের সেই মানে গানটা দিতে পারছি না। তো ওই জন্য আমি গানটাকে পুরো আউট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর কেক কাটিং এর পর দেখলাম যে খাওয়ার টাইমটা অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই আগে বাচ্চাদের বসিয়ে দিলাম যে আগে ওরা খেয়ে নি। মেনুতে ছিল একটু বিরিয়ানি, কারণ বাচ্চারা এখন তো বিরিয়ানি পেলে আর কিচ্ছু চায় না। তাই আমরা ঠিক করেছিলাম যেহেতু বাচ্চারাই তো মেন, তো বিরিয়ানি ছিল। তো ওরা খেতে বসে গেছে। পনিরের আইটেম ছিল, একটু পাঁপড় ভাজা ছিল। এই যে মারা একটু বাচ্চাদের খাইয়ে দিচ্ছে, যে কয়েকজন করে খাওয়াটা শুরু করা হলো। আছে, একে তো খাওয়াতে হবেই। আর আমি ওকে বলছি, এই যে সোনিয়া ব্ল্যাক শাড়ি পরে, ও আবার এখন চলে যাবে বালুরঘাট। তো আমাকে বলছে চলে যাবো, বললাম না এখন যাওয়া যাবে না, কিন্তু ওকে আজকে যেতেই হবে। ওর মায়ের একটু, ও মায়ের বাড়ি যাবে, তো তাই ওকে একটু চলে যেতে হবে। তো তাড়াতাড়ি করে খেয়ে সোনিয়া বেরিয়ে পড়েছে। আর এখন বাজে ঘড়িতে মোটামুটি 3:30। আমরা খাওয়া দাওয়া করে আবার কিন্তু এই রিলস বানানো শুরু করে দিয়েছি। মানে আমাদের পাগলামি সেই লেভেলের। আর এদের অবস্থাটা দেখুন একবার, সব আসছে, এসে জল খাচ্ছে, আবার যাচ্ছে। মুখগুলো দেখুন একবার, পুরো মানে ঘেমে কাদা হয়ে আছে, ঘেমে কাদা। যেই ভিডিও করতে যাচ্ছি অমনি পালিয়ে যাচ্ছে। এই জামাটার মুখটা দেখুন, দেখুন মানে কি অবস্থা, জামা দিয়ে পুরো ঘাম, মানে জল পড়ছে, জল। আমরা এদিকে মস্তি করছি, ওরাও মস্তি করছে, কিন্তু কি বলুন তো, এরকম দিন তো হয় না। মানে এত ভালো লাগে না যখন এই আমরা সবাই একত্রিত হয়। আরো দুজনকে দেখলে আপনারা বলতেন, মানে পাগলামির লাস্ট লিমিট অব্দি আমরা করি।
লাস্ট লিমিট। কার কত এজ, কার কি, আমাদের কাছে কোনো মাথায় কিচ্ছু থাকে না। তবে জীবনে এরকম দিন কিন্তু খুব দরকার, খুব দরকার। আমরা এত টেনশনের মধ্যে এত বাজে জায়গায় পৌঁছে যাচ্ছি যে হাসতেই ভুলে যাই। আর এরকম একটা দিন যখন জীবনে আসে না, তখন কিন্তু আমাদের আয়ুটা অনেক বেড়ে যায়, মাথার ডিপ্রেশন পুরোপুরি চলে যায়। আর বাচ্চারাও সেই এনজয় করছে। তুমি এখন কি ভাবছো? আমাদের অনেক দিন আগে থেকেই প্ল্যান হচ্ছিল মানে সবাই একসাথে হব, কিন্তু এই পড়াশোনা বিভিন্ন ঝামেলার চোটে আর হচ্ছিল না। আর এক একজন এক এক জায়গায় থাকে, সে মানে থাকে বলতে কি বাবার বাড়ি চলে যায়, ঘুরতে চলে যায়, তো সেটা হয়ে আর উঠছিল না। সুন্দর, আমি কলকাতা যাবো না, না আমরা এসেছি মৌমিতার ছাদ বাগান দেখতে। অর্পিতা, সত্যি অর্পিতাকে মিস করছে। আমি পোজ দিচ্ছি তো ছবি তুলবে। অর্পিতাকে মিস করছি। মা অর্পিতা কোথায় গেল? অর্পিতা নাই, খুব মিস করছি। কি ব্যাপার, এই ভিডিওর মাঝখানে তোকে গিয়ে গলা টিপবো কেন? আর এই আনন্দের মাঝখানে কি করে যে সারাটা দিন কেটে গেল টেরই পেলাম না। এই সন্ধ্যে হওয়ার একদম আগে আগে এবার সবাই যাবে নিজের বাড়ি। খারাপ লাগছে, মানে অনেক দিন পর এত মানে কি বলবো, দারুণ লেগেছে। বাচ্চারাও সেই আনন্দ করেছে। এই বছর যা ওদের পড়াশোনার চাপ ছিল, তারপর তো আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আজকে যখন বন্ধুদের পেয়েছে, এত আনন্দ করেছে, এত আনন্দ করেছে, মানে বলে বোঝাতে পারবো। ওদের মুখ দেখলেই বোঝা যায় ওরা এক জায়গায় স্থিরও থাকছে না। তো মানে ওরাও যতটা আনন্দ করেছে, আমরাও ততটা আনন্দ করেছি। এই যে লাস্টে আমার হাজবেন্ড ওদের নিয়ে একদম খাটের উপরে বসে পড়েছে, মানে খুব ভালো লাগলো। আজকের দিনটা এত ভালোভাবে কাটালাম। আমি তো জাস্ট একটা ছোট্ট ভিডিও বানালাম, যদি এটা পুরোটা দিতাম হয়তো 3-4 ঘন্টার একটা মুভি হয়ে যেত, কিন্তু যাকে এখানে তো ছোটই ভিডিও দেওয়া যাবে। তবে এরকম একটা দিন বাচ্চাদের জন্য যেমন প্রয়োজন, আমাদের জন্যও কিন্তু তেমনই প্রয়োজন। এই ভালোবাসা এগুলো কোথাও টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। এই একটা আনন্দ, এই যে আজকে মনের যে একটা আবেগ, আনন্দ, ভালোবাসা, সেটা সব টাকার সব কিছুর ওপরে। আর সত্যি কথা বলতে এরকম বন্ধুত্ব কিন্তু সবার দরকার। জীবনে বেঁচে থাকার জন্য হাসির খুব দরকার, আর হাসির জন্য এরকম বন্ধু, এরকম দিন খুব দরকার। কি ঠিক বললাম না, না ভুল বললাম?